আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আপনাদের কালকের পড়ানো হয়েছিল সূরাতুল আলাক 10 নম্বর আয়াত পর্যন্ত। জি। আজকের এই যে কটা আয়াত বাকি আছে আজকে পড়িয়ে দিই, দিয়ে পুরো সূরাটা আপনারা সুন্দরভাবে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله বিসমিল্লাহির الرحمن রহমানির الرحيم. أرأيت إن كان বলেন আরেকবার বলে দিন। أرأيت أرأيت আরাইতুকা إن كان إن ইন كان কানা على الهدى. ইন কানা على الهدى. আলাল হুদা। কালাম ভাই মিউট খুলে নেন, জাহাঙ্গীর ভাই যদি আওয়াজ না হয় মিউট খুলে নেন। হ্যাঁ, আর জাহাঙ্গীর ভাই যদি আওয়াজ হয় মিউট করে দিতে পারেন। যেভাবে আর হবে না, এই কটা লোক ছিল তো এখানে চলে গেছে। আচ্ছা ঠিক আছে। أرأيت إن كان আরাইতা أرأيت আরাইতা কানা আরাইতা দেখেন আমরা আগে পড়ে এসছি আরাইতাল্লাযী সূরা পড়ে এসছি না, এখানে জি আছে কি আরাইতা, তাই না? আরাইতা আরাইতা তারপরে কি আছে? আরাইতা হামজা নুন জের ইন, ইন নুন ইন সাকিনের ইন পরে নুন সাকিনের পরে কি এসছে? কাফিস কাফ এসছে, তাহলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাই না? পূর্ণ করে পড়তে হবে। তাহলে আরাইতা ইন আরাইতা ইন আরাইতাল أرأيت আরাইতা ইন আরাইতা ইন আরাইতাল أرأيت إن তারপরে কি আছে বলুন তো কালাম ভাই? তাহলে কানা আলা হ্যাঁ, আলাই কাফ কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, তাই না? কানা তাহলে আরাইতা আরাইতা ইন কানা আরাইতা ইন أرأيت إن কানা إن كان كان আলাল হুদা। আলাল হুদা على على الهدى الهدى. মাশাআল্লাহ। على الهدى এই আয়াতটা পুরোটা বলুন তো, একজন কালাম ভাই বলেন। আরাইতা ইন أرأيت إن كان على الهدى মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আর দেখেন আও আমার, أو أو أمر أمر هدى নিয়াকাত ভাই বলেন আও আমার, كو أمر أو আও আও أو أمر أو أمر أو أمر হ্যাঁ বিত্তাকওয়া, بالتقوى. بالتقوى আও আমার বিত্তাকওয়া, أو أو أمر أو أمر بالتقوى بالتقوى. اتقى দুলাল ভাই বলেন এটা আয়াতটা। হুজুর একবার বলে দেন।
أو أو أم أو أمر بالتقوى أو أو أمر أمر بالتقوى بالتقوى বলেন দুলাল ভাই, বলেন দুলাল ভাই। أو أمر بالتقوى বিত্তাক বা তাজের বিত্তাক কফ জবর তাক বিত্তাক تقوى 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 তাকওয়া তাকওয়া بالتقوى হ্যাঁ أو أمر بالتقوى মাশাআল্লাহ। তাকওয়া বলেন নিয়াকাত শেখ ভাই, বলেন এটা নিয়াকাত শেখ ভাই। আও আমার أمر أو আও أمر আমারা بالتقوى আও বিত্তাকওয়া আমারা বিত্তাকুরা নিয়াকাত ভাই বিত্তাকওয়া بالتقوى বিত্তাকুরা তাকওয়া র নয় تقوى বিত্তাকওয়া বিত্তাকুয়া بالتقوى বিত্তাকুয়া মাশাআল্লাহ। তারপরে আর أو দেখেন আরাআইতা أرأيت 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 ইন أرأيت কাযাবা إن كذب كذب ইন কাযাবা إن كذب 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 وتولى 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 أرأيت إن كذب وتولى أرأيت إن أرأيت كذب Yes. وتولى দেখেন এখানে أو হামজা নুনজের ইন নুন সাকিনের পরে কি এসছে, কাফ এসছে, তাই না? কাফেছে হ্যাঁ তাহলে গুণনা এখানে করতেছে এখন কালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে ইন কাযাবা إن كذب كذب ওয়াতাওয়াল্লা وتولى ইন কাযাবা إن إن كذب كذب وتولى وتولى أرأيت إن كذب وتولى أرأيت إن أرأيت إن كذب وتولى كذب জাহাঙ্গীর ভাই বলেন أرأيت إن كذب وتولى কাজ্জাবা বলবেন না, কাজ্জাবা। জালটা যখন বলবেন তখন كذب যখন জালটা উচ্চারণ كذب করবেন তখন আপনার জিভের আগাটা, كذب এই জিভের আগাটা আপনি ওপরের এই দাঁতের আগায় লাগাবেন। কাজ্জাবা কাজ্জাবা। كذب كذب হ্যাঁ أرأيت إن كذب ওয়াতাওয়াল্লা। وتولى মাশাআল্লাহ। দেখেন ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়াতা, ওয়াও লাম জবর ওয়াল, লাম খড়া জবর লা, ওয়াতাওয়াল্লা। وتولى মাশাআল্লাহ। তারপরে দেখেন, তারপরে আয়াত আলাম ইয়ালাম ألم ألم يعلم يعلم قال لي বিআন্নাল্লাহা أن الله بأن الله أن الله আন্নাল্লাহা নয়, বিআন্নাল্লাহা بأن الله بأن الله আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ألم ألم يعلم يعلم بأن بأن الله الله بأن الله বিআন্নাল্লাহা
بأن الله ألم يعلم بأن الله আলাম ألم يعلم ইয়ালাম يعلم أن بأن الله الله শেষে কি আছে এটা? এটা ইয়া আছে হুজুর ইয়া যাবর ইয়া, র খাড়া যাবর, را র তাহলে কি ইয়া হবে? র ইয়ারা, يرى ইয়ারা। يرى একালিপটান হবে হুজুর। হ্যাঁ হ্যাঁ, জি জি, একালিপটান। بأن الله তাহলে يرى তাহলে বিআন্নাল্লাহা ইয়ারা। بأن الله بأن يرى الله يرى পুরো আয়াতটা পড়ি শুনেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আলাম ألم ইয়ালাম يعلم ألم بأن يعلم الله أن يرى الله يرى দুলাল ভাই বলেন, আলাম ইয়ালাম। আলাম মিয়া বলেন নিয়াকাত ভাই বলেন। আলাম মিয়া লাম। আলাম লাম ألم يعلم بأن রাহা الله يرى আল্লাহ মাশাআল্লাহ। মিয়া আল্লাহ নিয়াকাত ভাই আমার সাথে বলেন, আলাম ইয়ালাম। আলাম আলাম মিয়া আলাম ألم يعلم ইয়ালাম ألم আচ্ছা, আমি يعلم নিয়াকাত ভাইকে একটু শুনতে যাচ্ছি, বুঝতে পারছেন? আপনারা একটু চুপ থাকেন। আলাম আলাম মিয়া আলাম ইয়ালাম আলাম মিয়া আলাম বিআন্নাল্লাহা বিআন্নাল্লাহ ইয়ারা। ইয়ারা। মাশাআল্লাহ। আচ্ছা নিয়াকাত আলী ভাই, একটা কথা জিজ্ঞাসা করব। জি হুজুর। আপনি বাংলা জানেন? জি হুজুর। তাহলে আপনি এক কাজ করবেন, আপনি ক্লাস করার সময় আপনি একটা খাতা জি কলম নিয়ে বসবেন, ঠিক আছে? ঠিক আছে। খাতা কলম নিয়ে বসবেন, আমি যখন উচ্চারণগুলো করব তখন আপনি উচ্চারণগুলো একটু লিখে নেবেন, বুঝতে পেরেছেন? জি হুজুর। হ্যাঁ, আপনি লিখে নিলে আপনার পড়তে সুবিধা হবে। ধরুন এখানে আছে বিআন্নাল্লাহা, আপনি এটা আমার সাথে বলছেন ঠিক আছে, কিন্তু আপনি পরে এটা ভুলে যাচ্ছেন, ভুলে গিয়ে এটা উচ্চারণ করতে পারছেন না। তখন আপনি যখন উচ্চারণটা এই মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, তখন আপনি যখন এটা লিখে নেবেন বিআন্নাল্লাহা, এটা বাংলাতে যখন আপনি লিখে নেবেন, লিখে নেওয়ার পরে যখন জি আপনি বানান করবেন তখন আপনি আমি এসে যাবে, আপনি টানগুলো ধরতে পারছেন। ধর এখানে বিআন্নাল্লাহা, এখানে লাম খাড়া যাওয়ার লাই খাড়া যাওয়াটা টান আছে, আপনি ধরতে পারছেন, বুঝতে পেরেছেন? কিন্তু আপনার হুম, উচ্চারণটা ঠিক আসছে না। ওই জন্য আপনি বাংলা থেকে জি লিখে নিলেন, মুখস্থ করে নেবেন, যেখানে টান আছে সেখানে টানটা দেখে নেবেন। কি বুঝলেন? জি হুজুর। হ্যাঁ জি হ্যাঁ, হুজুর। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে দেখেন, দেখেন كلا لئن لم ينته كلا 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 إن كلا ينتهي দেখেন এখানে কি আছে? কাফ লাম জাবার, كل كل লাম আলিফ জাবার লা, তাই না? كلا তাহলে কি কাল্লা হবে? কাল্লা। কাজা كلا তারপরে কি আছে? জাহাঙ্গীর ভাই বানান করুন তো। লাম জবর লা লাম জবর লা হ্যাঁ, হামজা জের ই লা হামজা ই হামজা, হামজা জে হামজা নুন জবর ইন লা নুনটা ইন আসবে না, নুনটা আসবে না, ওপারে তাসদিদ এসছে। لم أظلم তাহলে নুনটা আসবে না জি না। لم ও তাহলে হামজা হামজা লাম হামজা লাম জের ইল হ্যাঁ, তাহলে কি হবে? লা ইল হ্যাঁ কাল্লা ইল لم হ্যাঁ, لم আপনারা একটু লা চুপ থাকেন, একটু বানানটা করে নিন, বলুন। লাম জবর লা হামজা লাম জবর
ইল হামজা লাম জের ইল হ্যাঁ লা আমি ইল পরে আসবো। হ্যাঁ তারপরে বানান করুন। লাইল লাম লাইল লাম 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 মিম জবর লাম হ্যাঁ হ্যাঁ তাহলে লাইল লাইল্লাম লাম তার লাইল্লাম। লাম। আচ্ছা ঠিক আছে, তারপরে যে শব্দটা আছে ওই শব্দটা বানান করুন নিয়াকাত ভাই। জি হুজুর। হ্যাঁ আপনি বানান করুন। বা বাজের বি, বা নয়, ইয়া নুন জাবার ইয়ান, ইয়া তো ইয়া যাবার ইয়া, ইয়া নুন জাবার ইয়ান। ইয়া ইয়ান নুন যাবার ইয়ান, হ্যাঁ মিম জার মি, তা হা জাবার তা, তা যাবার তা, তাহলে ইয়ান তা। ইয়ান্তা, হ্যাঁ ইয়ান্তা, তাহলে কাল্লা লা ইল্লাম ইয়ান্তা, বলেন কাল্লা লা ইয়ান্তা, ইল্লাম ইয়ান্তা জাহাঙ্গীর ভাই বলেন কাল্লা লা ইল্লাম ইয়ান্তা। কাল্লা লা কাল্লা লা ইয়ান্তা আল্লাহ, ইল্লান্তা মিম, মিমতা, কাল্লা জাহাঙ্গীর ভাই বানান করে ভুলে কাল্লা গিয়েছে। লা ইল্লাম, কাল্লা লা ইল্লাম ইল্লাম ইয়ান্তা। ইয়ান্তা ইয়ান্তা, তাহ টান দেবেন না, ইয়ান্তা। ইয়ান্তা, ইয়ান্তা হ্যাঁ এবারে পুরো আয়াতটা পড়ো, সবাই ধ্যান দিয়ে পড়ো। কাল্লা লা ইল্লাম ইয়ান্তা। কাল্লা 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 লা লা ইল্লাম ইল্লাম ইয়ান্তা ইয়ান্তা মাশাআল্লাহ। ইয়ান্তা, কাল তারপরে দেখেন লানাস লানাসফাআম বিন নাসিয়া। লানাস লানাস লানাসফাআম বিনা তা, দেখেন ইয়াসা লাম জাবার লা, নুন সিন লান জাবার নাস, লানাস, দেখতে পাচ্ছেন? লানাস, লানাস তারপরে ফা জাবার ফা, লানাস, লানাস ফা, তারপরে আইন দু জাবার আছে। দেখেন আমার কথাটা শোনেন, আমার কথাটা শুনেন, আইন দুজাবার আছে, আইন তানমিনের পরে তানমিন, মানে দুজাবারকে তানমিন বলে, তানমিনের পরে কি এসছে? বা এসছে এবারে দেখেন, তানমিনের পরে বা এসছে। এটা কি হবে? এটা হলো ইখফায়ে সাফাবি, ইখফায়ে। ইকফায়ে সাফাবি, হ্যাঁ তাহলে ইখফায়ে সাফাবি তানমিন হোসেনের পরে যদি বা আসে তাহলে কি করে পড়তে হবে? ছোট্ট মিমের দ্বারা, এই ছোট্ট মিম দেখতে পাচ্ছেন, হ্যাঁ হাজি ছোট- দেখতে জি ছোট্ট মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাহলে লানাস ফাআম, বলেন লানাস লানাস, আম নাম, বিন নাসিয়া, বিন বিন নাসিয়া, নাসিয়া লানাস লানাস ফাআম আম বি লানাস ফাআম লানাস আম বিন নাসিয়া নাসিয়া, মাশাআল্লাহ। আর আবার বলেন লানাস ফাআম বিন লানাস নাসিয়া লানাস আম বি নাসিয়া, নাসিয়া দেখেন বা নুনজের লানাস বিন, ফাআম এখানে একটা জিনিস খেয়াল বিন করেন, বা নুনজের বিন, এইটা লামটা বাদ যাবে, নুনটা এর সাথে যুক্ত হবে, বিন নাসিয়া। নাসিয়া, নাসিয়া লানাস আম বিন নাসিয়া মাশাআল্লাহ ঠিক আছে। তারপরে আর দেখেন নাসিয়াতিন, নাসিয়াতিন, নাসিয়াতিন কাযিবাতিন, কাবিয়াতিন, কাযিবাতিন 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 খাতিয়াহ, খাফিয়া খাফিয়া খাফিয়া
তাহলে কি আছে? প্রথমে আছে নাসিয়াতিন, তানবিনের পরে কি এসছে? নাসিয়াতি কাপ এসছে। তাহলে কি কাপ গুণনা হবে এসছে তো? হ্যাঁ, গুণ হবে এখন। গুণনা একালি পরিমাণ গুণা গুণনা করে পড়তে হবে। তাহলে গুণা না, নাসিয়াতিন, নাসিয়াতিন না, দিয়া তিন, কাদ, তারপর দেখেন কাদি, আমার কথাটা শোনেন কালাম ভাই। হ্যাঁ, হ্যাঁ, কাযিবাতিন, তানবিনের পরে কি এসছে এখানে? আর ইয়েছে, ক্ষয় এসছে। তাহলে গুণনা হবে না, হবে না? এটা এটা হলো ইজাহারের কায়দা। তানবিন হ্যাঁ, নুন ইবার সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে খ এসছে, তাই একে ক্ষয় এসছে। বিনা গুণনায় বিনা জাহির করে। গুণনায় জাহির করে পড়তে বিনা হবে। গুণায় জাহির করে পড়তে হবে। তাহলে নাসিয়াতিন, দাও। কাযিবাতিন, খাতিয়া। ইয়াতিন এটা আমি মেসেজ রতিয়ান করেছি, ঠিক করে আছে। ওরা বলছে আমরা মানি কি দিয়ে চলে আসি, মিটি যাইলো। আচ্ছা, কার থেকে আওয়াজ আসছে? আওয়াজটা একটু বন্ধ করে। হ্যাঁ হুজুর, সাইড থেকে আওয়াজ আসছে, অসুবিধা হচ্ছে। বলেন নাসিয়াতিন, নাসিয়াতিন নাসিয়াতিন কাযিবাতিন, কাযিবাতিন খাতিয়া। খাতিয়া বলেন জাহাঙ্গীর ভাই, বলেন। নাসিয়াতিন কাযি কাযিয়া কা টান আছে কাযিব দেখেন, কা টান কাযি আছে, কা টান আছে। কা সিয়া কাযিবাতিন খাতিয়া এখানে গুণনা কোথায় আছে বলুন তো জাহাঙ্গীর ভাই? এই নাসিয়াতিন, এখানে গুণনা আছে, বুঝতে পেরেছেন? জি হুজুর। হ্যাঁ, এটা গুণনা করুন, ঠিক আছে। তানবিনের পরে কাপ এসেছে, হ্যাঁ, এটা ইফার কাবদা। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে দেখেন ফালইয়াদউ নাদিয়া। হাইয়া হাইয়া দিয়া দেখেন, আইয়াম দিয়া দেখেন ফাল আম যাবার ফাল, দেখতে পাচ্ছেন? আলাইহি ওয়াসাল তারপরে কি আছে? ইয়া দাল যাবার ইয়াদ আল জবর ইয়াদাল তাহলে কি হবে? ইয়াদ ফাল ইয়াদ, ফাল ইয়াদ। ফাল ইয়াদ ফাল ইয়াদ তারপরে ইয়াদ তারপরে কি আছে? ফাল ইয়াদ তাহলে ফাল ইয়াদউ। আইন ফাল ফাইয়াদু ইয়াদ ফাল ইয়াদ ও তারপরে কি আছে? ফাইয়াদু নুন নুন আলিফ জবর জবর না, নুন আলিফ জবর না তাহলে জবরনা ফাল ইয়াদউনা। ফাইয়াদুনা ফাল ফাল ফাইয়াদু ইয়াদ উনা দিয়া, দিয়া ইয়া ইয়া দিয়া ফাল ইয়াদউনা দিয়া। ফাল 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 ফাইয়াদু ইয়াদ ফাল দিয়া ইয়াদ ও ফাল ইয়াদ ও না দিনা দেখেন জাহাঙ্গীর ভাই, ফাল আইন পেশ ইয়াদুনা দিয়া দিহা বলবেন না, দাল জের দি, ইয়া হাজার ইয়া দিয়া। আর উটা টান দিয়া দেবেন ইয়া না, উটা টান দেবেন না, নুন আলি যাবার না, এটা টান হ্যাঁ, আছে। তাহলে আমার পড়াটা হ্যাঁ, খেয়াল করেন, আমি কোথায় টান দিচ্ছি। ফাল ইয়াদউনা দিয়া। দিয়া ফাল ফাল ইয়াদ ফাইয়াদুনা উনা ইয়াদুনা দিয়া দিয়া হ্যাঁ, ফাল ইয়াদউনা দিয়া। ফাল 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 ইয়াদ উনা ইয়াদুনা দিয়া 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 ফাল বলছেন ইয়াদ কেন? উনা দিয়া ফাল দিয়া ফাল ইয়াদউনা ইয়া দিয়া। ফাল 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 ইয়াদ উনা ইয়াদুনা দিয়া 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 ফাল বলছেন কোন ভাই? কোন ভাই একজন দিয়া বলছেন? দিয়া বলবেন না, এখানে তাড়াতাড়ি দিয়া ছাড়বেন। শুধু দিয়া রোনা দিয়া দিয়া। ফাইয়াদুনা ইয়া উনা দিয়া মাশাআল্লাহ, ঠিক আছে। আওয়াজ করবেন না। চলো তারপরে দেখেন
সানাদউ জাবানিয়া। সানাদ সানাদ ওয়াদিয়া উজা জাবাইকা দেখেন একটু বানান করে দিই। সিন জবর সা, নুন দাল জবর নাদ তাহলে কি হবে? সানাদ। সানাদ সানাদ। সানাদ সানাদ তারপরে আইন জা পেশ উজ উজ। সানাদ উজ, সানাদ উজ। সানাদ উজ তারপরে জা জবর জা, সানাদ তাই তো? উজ সানাদ উজ্জা। সানাদ উজ্জা বা আলিফ জাবার বা। বা আলিফ জবর বা সানাদ উজ। আমাকে বলতে দেবেন কালাম ভাই, আমার পড়াটা শুনবেন তারপরে বলবেন। সানাদ জি উজ, কালাম ভাই থেকে পড়তো। সানাদ উজ জাবা। সানাদ উজ্জাবা তারপরে নিয়া, সাবা দেখেন নুন জের নি, ইয়া হাদাবার ইয়া, নিয়া। দেখতে পাচ্ছেন? নিয়া নিয়া সানাদ, সানাদ উজ জাবানিয়া। সানাদ সানাদ উজ্জাবানিয়া নিয়া মাশাআল্লাহ। তারপরে দেন শেষের আয়াতটা দেখেন। কাল্লা। কাল্লা আবার কি আছে? লা তুতিউহু। লা লা দেখেন লাম আলিফ, লাম আলিফ জাবার লা, দেখতে পাচ্ছেন তো? তারপর কি আছে? তাপ, তাপেশ তু, তারপরে ত আইন জের তি, তুতি। লা তুতি হ্যাঁ, লাটা একটু টান দেন, লাটা একটু টান দেন। লা তুতি লাতি মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে লা তুতিউহু। লা লাতিহু তুতিহু তারপরে কি আছে বানান করুন তো ঝট করে। ওয়া সিন জবর ওয়াস হ্যাঁ, জিম জিম দাল পেশ জুদ, ওয়াস জুদ জুদ। ওয়াস জুসলা ওয়াস জুদ বলেন, অজুসলা আমার কথা শোনেন, ওয়াস জুদ। ওয়াস অজুদ জুদ হ্যাঁ, যেটা বানান করতে বলবো সেটা বানান অজুসলা করবেন, আগে বানান করবেন না। তাহলে লা তুতিউহু ওয়াসজুদ লা তুতিহু ওয়াস জুদ ওয়াকতারিব। ওয়াকতারিব মাশাআল্লাহ, তাহলে আমরা সূরাতুল আলাক শেষ করলাম। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখেন, এখানে একটা কি লেখা আছে, আমি যেখানে গোল আকৃতি দিচ্ছি দেখেন, এখানে এটা কি লেখা আছে? সিন জিম, আলিফ লামটা বাদ যাবে, সিন জিম যাবর সাজ, দাল হা যাবর দা, সাজদা। এটা একটা সাজদা হবে হ্যাঁ, তাহলে কোরআনে, কোরআনে মোট 14টি সেজদা রয়েছেন, তার মধ্যে এখানে, এখানে একটা সাজদা হবে তাহলে হুজুর এখানে একটা সেজদা আছে। তাহলে আপনারা পড়েছেন, তাহলে আপনাদেরকেও সেজদা দিতে হবে, আপনাদেরকে সেজদা দিতে হবে সবাইকে দিতে হবে। এটা সেজদা দেওয়া ওয়াজিব, না দিলে কি হবে? গুনাহ হবে। সেই জন্য করে আমরা যারা পড়েছি সবাই সেজদা দিয়ে দেবো কালকের, ঠিক আছে? জি হুজুর কালকের হোক আজকের হোক, যখন সুযোগ পাবো আমরা সেজদা দিয়ে দেবো। সেজদাটা কিভাবে দেবো এটা সেজদাটা আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়ত করবেন আল্লাহু আকবার বলে, গিয়ে সেজদায় চলে যাবেন, গিয়ে একটা সেজদা দেবেন, ঠিক আছে? ডাইরেক্ট সেজদায় বলতে হবে যেটা বলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। রব্বিল আলা আস্তাগফিরু রব্ব তিনবার বলতেই হবে তো, তিনবার যেমন বলি হ্যাঁ, 3 বার বলতে পারেন, 5 বার বলতে পারেন, 7 বার বলতে পারেন, ঠিক আছে? আপনি যে কভার পড়বেন এই সেজদার আয়াত, আপনাকে যদি আপনি পড়া তৈরি করবেন, যেহেতু যদি আপনি যে কভার পড়বেন সে কভার সেজদা দিতে হবে, তো
তবে আপনি যদি এক জায়গায় বসে বারবার পড়েন তাহলে একটাই সেজদা দিলে হয়ে যাবে, যদি জায়গা চেঞ্জ করেন তাহলে সেজদা দিতে হবে। ঠিক আছে? জি জি। হ্যাঁ, এখন আমি পড়িয়েছি, আপনারা পড়েছেন, সেজদা দেবেন একটা করে সবাই। ঠিক আছে? জি। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আপনাদের সূরাতুল আলাক শেষ করলাম, যতটুকু পড়েছি। আপনারা সবাই মিউট করে নেন, আমি একবার পড়ি, আপনারা শুনেন ভালো করে ধ্যান দিয়ে। কোথায় টান দিচ্ছি কোথায় গুণা দিচ্ছি একটু শুনে নেন, ঠিক আছে? সবাই মিউট করে নেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى. أرأيت إن كذب وتولى. ألم يعلم بأن الله يرى. كلا لئن لم ينته لنسفعا بالناصية. ناصية كاذبة خاطية. فليدع ناديه. سندع الزبانية. كلا لا تطعه واسجد واقترب. তাহলে আমরা সূরাতুল আলাক যতটুকু পড়া দিয়েছি পড়াটা সুন্দরভাবে তৈরি করবেন, ঠিক আছে? সুন্দরভাবে তৈরি করে সবাই শুনিয়ে দেবেন, কেউ মিস করবেন না পড়াশোনা করতে। জাহাঙ্গীর হুজুর ভাই একটা জিনিস, বলুন। এই যে শেষ জি হুজুর। আয়াতের শেষে আয়াতে এখানে একটা ত আছে, এটার অর্থটা কি? কোথায় বলুন তো? এই এখানে এই যে কাল কালা, তারপরে যে ছোট তাটা কোথায় শেষ বুঝ আয়াতে একদম শেষে? শেষে কালা, তারপর ছোট তা। ও এই তটা। হুম। হ্যাঁ, এখানে ওয়াকফ করার জায়গা আছে, আপনি ওয়াকফ করতে পারেন না করতে পারেন, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। এখানে আপনি যদি ছেড়ে দিতে পারেন, আপনি ধরেও পড়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই তো আয়াত যেখানে আছে এগুলো ওয়াকফ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সবাই পড়া তৈরি করবেন, শোনাবেন। আর আরেকটা বিষয় বলে দিই, হয়তো অনেকে উচ্চারণ করতে পারছেন কিন্তু মানে পড়তে অসুবিধা হচ্ছে, উচ্চারণ করে আবার ভুলে যাচ্ছেন বানান করার পরে। ওই জন্য যারা জি হুজুর, বাংলা, বলুন। জি এই আমার তো সমস্যাটা হচ্ছে খুব হচ্ছে মহাজন। হুজুর। মানে হ্যাঁ এই তাসদিদ যেখানে থাকছে, তারপর প্রথম অক্ষরটা মানে তারপর অক্ষরের সঙ্গে মিলিয়ে যখন পড়তে যাচ্ছি তখন মানে আটকে যাচ্ছে, মানে জড়তাই কাটছে না। মেহনত করছি কিন্তু যেমন মেহনত আপনি ঠিকঠাক কাজে লাগাতে পারছে না। যেমন আপনি এখানে 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 যে কোনো একটা আয়াত আমাকে উদাহরণ দেন, আপনি যে কোনো একটা আয়াত আমাকে পড়ে একটু শোনান, দেখুন কোনটা অসুবিধা হচ্ছে একটু বলুন। যেমন হুজুর, আড়াইটা, আড়াইটা, ইন, ইন মানে এখানে গুন্না হচ্ছে। হ্যাঁ, এবার গুন্নার সঙ্গে যখন মানে কানা যখন মানে কাপ যখন মানে ইন মানে নুনের সঙ্গে যখন কাপ আমি যখন মিলাতে যাচ্ছি তখন এখানে আটকে যাচ্ছি। আচ্ছা। আপনি হ্যাঁ, এক তারপর তাসদিদ আপ- যেখানে থাকছে হ্যাঁ, সেখানেও সমস্যা হচ্ছে। এখানে দেখেন আর ইন, তারপরে আপনার গুলি আছে তাই না? জি তাহলে আপনি এক কাজ করেন, আপনি পড়ছেন প্রথমে আর ইন, গুন্না দিয়ে নিচ্ছেন, এটা পড়ে নিচ্ছেন, নিয়ে তারপর আপনি বানান করবেন কাফ আলিফ জাবার কা, তাহলে ব্যাস
এতটুকু পড়বেন, কাটা পড়বেন, তারপরে আপনি আরো আইতাটা পুরো ছেড়ে দেবেন, ঠিক আছে? কারণ আরো জি আইতার সাথে ইনটা আপনি মিলাতে পারছেন, আর ইনের পরে কাটা আপনি মিলাতে পারছেন না, তাই না? তাহলে আপনার এটা ইয়াদ হয়ে না, গেছিল, তাহলে আপনি আরো আইতাটা ছেড়ে দেবেন, দিয়ে ইনটা তাই না? গুণনা করবেন, আর তারপরে কাপালি যাবার কা আছে, তাহলে ইন কা, ইন কা, এটা বারবার করে প্র্যাকটিস করে নেবেন, নিয়ে আবার পড়বেন আর আইতা ইন কা, তখন আপনার চলে আসবে, আপনি বুঝতে পেরেছেন? জি হুজুর, মেহনত তো করছে, তো দোয়া করবেন। ঠিক আছে, মাশাআল্লাহ। আর আর একটা বিষয়, যাদের একটু অসুবিধা হচ্ছে, যাদের উচ্চারণ করতে পারছেন পড়তে পারছেন না, আপনারা এক কাজ করবেন, আপনারা যদি যদি মেহরবানি করে বাংলা জানা থাকে আপনাদের, তাহলে আপনারা লিখে নেবেন, উচ্চারণগুলো লিখে নেবেন, নিয়ে পরবর্তীতে কি করবেন, পরবর্তীতে আপনি যখন এই বানান করবেন আর ওর সাথে মিলিয়ে নেবেন, উচ্চারণের সাথে মিলিয়ে নিলে দেখবে আপনার উচ্চারণটা ঠিক এসে যাবে। আর যেখানে যেখানে টান আছে, তখন আপনি, আমি এখানে বলছি ধরেন সল্লা, এই আছে আবদান ইদা সল্লা আছে এখানে, এই সদ লাম যাবার সল, লাম খাড়া যাবার লা, সল্লা, আপনি এই সল্লাটা উচ্চারণ করার সময় উচ্চারণ করতে পারছেন না, তখন আপনি খাতায় লিখে দেবেন, সল্লাটা লিখে নেবেন। পরে যখন তার পরের দিন আপনি যখন পড়বেন, যেখানে হুজুর এটা কি বলেছিল, আপনি বানান করতে পারছেন কিন্তু উচ্চারণটা করতে পারছেন না, আপনি বানান করছেন সদ লাম যাবার সল, লাম খাড়া যাবার লা, কিন্তু আপনি বানান করতে পারছেন, উচ্চারণ করতে পারছেন না, তখন আপনি ওখানে যখন দেখে নেবেন যে হুজুর এখানে বলেছিল সল্লা, তাহলে আপনি সল্লা দেখলে সল্লা পড়তে পারবেন। তারপর এখানে শুধু এবারে টানটা দেখে নিতে হবে আপনাকে, যে খাড়া যাবার টান আছে, তাহলে আমাকে লামটা টান দিতে হবে, তাহলে সল্লা, বুঝতে পেরেছেন? কি নিয়াকাত ভাই, বুঝতে পেরেছেন? জি হুজুর, একটু বাইরে গেছিলাম, এই এলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আপনারা সবাই একটু মেহনত করবেন, খাস করে দেখবেন ইনশাল্লাহ এসে যাবে। আমারটা মোটামুটি হচ্ছে জি। মাশাআল্লাহ, কালাম মালিক খুব সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। যাদের তো হুম, হচ্ছে হুম। মাশাআল্লাহ, একটু কোরআনের প্রতি তারা একটু বেশি 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 মেহনত করবেন, আর যারা একদম একটু অসুবিধা হচ্ছে, আপনারা বাংলা থেকে একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ এসে যাবে। আর তাদেরকে আমি একটু বারবার জিজ্ঞাসা করব, আপনারা যখন আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা ছাড় ভাবে আমাকে উচ্চারণগুলো জিজ্ঞেস করে নেবেন ক্লাস টাইমে, যখন আমি ক্লাস করবো, আপনি যখন খাতা কলম নিয়ে বসবেন, আমাকে জিজ্ঞাসা করবেন না, হুজুর এই উচ্চারণটা কি একটু বলে দেন, আমি বলে দেবো, আপনারা লিখে দেবেন চট করে, ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ, দুলাল আলী ভাই, কানার দুলাল হুজুর আলী, কানা লোকের মতো বাংলাও জানি না, কিছু জানি না, স্কুলেও যাই নাই। আচ্ছা। যেসব জায়গায় হুজুর টান নেই, সেসব জায়গায়